আসসালামু আলাইকুম। এটা আমাদের প্রথম ব্লগ। আজকে আমরা ঘুরতে যাব, তাই রেডি হচ্ছি। অ্যান্ড কোথায় যাব তা দেখতে পাবেন আমাদের আজকের এই ব্লগে। আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। রিক্সার জন্য অপেক্ষা করতে করতে আমরা একটি ছোট্ট ভিডিও করে নিলাম। আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। যেতে যেতে আমাদের ট্রেন দেখাও হয়ে গেল। ব্যস্ততার মাঝে আমাদের ট্রেন সচরাচর দেখা হয় না। অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা এসেছি আজকে টঙ্গীর নদী বন্দর ইকো পার্ক। প্রায় 30 মিনিট রিক্সা ভ্রমণের পর আমরা প্রবেশ করছি বন্দরের ভিতরে। আমার সাথে রয়েছে আমার 3টি কাজিন এবং গার্জিয়ান হিসেবে আছে আমার খালা অ্যান্ড একটা ছোট্ট কিউট বেবি। সেই বেবিটি আর কেউ নয়, আমার ছেলে ফারহান। সবাই ওর জন্য দোয়া করবে। আজকে আমার ছেলের মনটা অনেক ভালো, কারণ সে ফ্যামিলির সাথে ঘুরতে বের হয়েছে। নদী বন্দরের গেট থেকে প্রায় 2 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের মূল গেটে। পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট কিনতে হয়। আরেকটি ইনফরমেশন, 2 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। পার্কের ভিতরে ভালো লাগা আমার কিছু প্লেস। আমাদের ছোট বোন আমাদেরকে নিয়ে যাচ্ছে তার পছন্দের রাইডটি এনজয় করার জন্য। ও স্লাইডটির জন্য উপরে উঠে গেল। ওর সাথে সাথে আমরাও ছোট হয়ে গেলাম। আমাদের আনন্দ দেখে আমার খালামণি আমাদের সাথে আনন্দে মেতে উঠল। পার্কের রাইডগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক ছোটবেলার মতো অবুঝ মনে আনন্দে মেতে উঠলাম। সবাই মিলে মজা করলাম আজকের দিনটা। আমরা এখন আরো কিছু রাইডে ওঠার জন্য যাচ্ছি। ফারহান ছোট বলে আমরাও ওর সাথে উঠেছি। একটু আলাদা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এখন আমরা উঠবো নৌকায়। আজকের দিনটা কাজিনদের সাথে খুব এনজয় করলাম।
রাইডগুলো এনজয় করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল টেরই পেলাম না। এখন সময় বাড়ি ফেরার। যাবার পথে ফুচকার দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সবাই মিলে বসে পড়লাম চটপটি ফুচকা খাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।